নমস্কার বন্ধুরা, ডিনারে বানিয়ে নিচ্ছি। দেখুন, বাঁধাকপির তরকারি একদম অন্য স্টাইলে রান্না করছি। বাঁধাকপিগুলো প্রথমে আমি কেটে নিলাম, একটু বড় সাইজ করে কেটে নিয়েছি। মটরশুঁটি দেবো, মটরশুঁটিগুলো ছাড়িয়ে নিলাম। এতক্ষণ ধরে আমি এগুলো সব উপকরণগুলো সব রেডি করছিলাম। কাঁচা লঙ্কা আর আদা বেটে দেবো, আর মটরশুঁটি বাঁধাকপির তরকারিতে দেবো। ডিনারে রুটির সঙ্গে জমে যাবে খাবার, একদম পরোটা, রুটি, ভাতের সঙ্গেও জমে যাবে। আর এই যে প্রেসার কুকারে 2 মিনিট সেদ্ধ করে নেব, তারপরে নামিয়ে তারপরে বেটে নিচ্ছি কিশমিশ, কাজু এবং ছোটো বাদাম আর আদা, কাঁচা লঙ্কা। উপকরণগুলো একসঙ্গে বেটে নিচ্ছি, পেস্ট করে নিলাম। এই যে দেখুন, সব রকম উপকরণগুলো দেখালাম, ওগুলো পেস্ট করে নিলাম। তারপর কড়াই গরম করে নিচ্ছি। এই যে 1 মিনিট সর্ষের তেল দিচ্ছি, সর্ষের তেল 1 মিনিট গরম করে নিচ্ছি। নিয়ে তারপরে মশলা কষে নেবো। কালো জিরে ফোড়ন দেবো, ছেড়ে দিলাম কড়াইয়ে কালো জিরে। 1 মিনিট গরম করে নেব, তারপরে মশলা কড়াইয়ের মধ্যে ছেড়ে দিচ্ছি। মশলা এখন আমি 2 মিনিট কষে নিচ্ছি। তাহলে এই রেসিপিটা, বাঁধাকপির রেসিপিটা একদম খেতে অসাধারণ, জানেন তো। এইভাবে বানিয়ে নিতে হবে, স্পেশাল তরকারি একদম। আর দিচ্ছি মিক্স মশলা, জল দিলাম। জল দিয়ে এখন আমি কষিয়ে নিচ্ছি। গাজর দিলাম, গাজর কড়াইয়ের মধ্যে ছেড়ে দিলাম, কেটে নিয়েছি। তারপরে এই যে দেখুন, মশলা কষে নিচ্ছি। এবারে আমি মটরশুঁটিগুলো ছেড়ে দিচ্ছি কষা মশলার মধ্যে, কষে নিলাম। তারপরে সেদ্ধ করে রাখা বাঁধাকপিগুলো এখন কড়াইয়ের মধ্যে ছেড়ে দিচ্ছি। তারপর 1 মিনিট নেড়ে চেড়ে নিচ্ছি। নরম হয়ে গেছে, সেদ্ধ একদম হয়ে গেছে। আমি জয়ার রান্নাঘর থেকে নমস্কার নেবেন, ভালোবাসা নেবেন সবাই। তারপর কমেন্ট করে বলবেন বাঁধাকপির তরকারি অন্য স্টাইলে রান্না করছি, কেমন হয়েছে বলবেন। এই যে দেখুন, তরকারি রান্না করে নিচ্ছি। তারপর দিচ্ছি হলুদ গুঁড়ো দিয়ে নুন দিচ্ছি, নেড়ে চেড়ে নেবো। 1 মিনিট নেড়ে চেড়ে নিচ্ছি। জলটা এদিকে দেখুন শুকিয়ে কিন্তু চলে এসেছে। জলটা আমি দিয়েছি 2 বার, কষে নিচ্ছি। তারপরে সেদ্ধ করে নিয়েছি বাঁধাকপিগুলো আগেই, তারপরে মশলা কষে নিয়েছি। অন্য স্টাইলে দেখছেন তো রান্না করছি, কিন্তু খেতে অসাধারণ, জানেন তো। আর ধনে পাতা দিচ্ছি তরকারিতে, ধনে পাতাগুলো এখন আমি দিয়ে দিলাম। এইভাবে নেড়ে চেড়ে রান্না করে নিচ্ছি। ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওটা কেমন লাগছে বলবেন, রেসিপি রান্না কেমন লাগছে জানাবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন অবশ্যই। আর ভুলে যাবেন না যেন একদম শেয়ার করবেন। ভিডিওটা ভালো লাগলে, রান্না ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর ঘি আর গরম মশলা দিচ্ছি। এরপর আমি কি করব বলুন তো, ঘি গরম মশলা দেবো, একটু নেড়ে চেড়ে তারপরে এবারে নামিয়ে নেবো তরকারি। আজকের তরকারি রাত্রের ডিনারের। তারপরে সুস্থ থাকুন, ভালো থাকুন। ঠান্ডা পড়েছে, বেশ অনেকটা বেশি ঠান্ডা পড়েছে এখানে, জানেন তো। আপনাদের ওদিকে কেমন ঠান্ডা পড়েছে আমি জানি না, তবে আর সুস্থ থাকুন, ভালো থাকুন। কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে তরকারি। আর প্রিয়জনদের শেয়ার করে দেবেন, একদম ভুলে যাবেন না যেন। তরকারিটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন। এইভাবে তাহলে আমি আজকের মতন রান্না করে নিলাম। গরম গরম তরকারি, গরম গরম পরিবেশন করুন, নিয়ে তারপরে সবাই মিলে খেয়ে নিন। আর এইভাবে রান্না করলে দেখবেন বাড়ির সবাই বলবে একদম খুব সুন্দর হয়েছে তরকারি। দেখুন, রান্না করে নিলাম বাঁধাকপির তরকারি। এই যে দেখুন, খেতে অসাধারণ, জানেন তো। আপনারা এইভাবে একদম এই স্টাইলে রান্না করে নিন, দেখবেন খুব সুন্দর হয়েছে বাঁধাকপির তরকারি। আজকের মতন আসি, আবার